অপূর্ব ভাগ্যলিপি আমার। রায়চৌধুরী বাড়ির ছোট বউ আজ দেহ পসারে কাঁদছে কাঁদছে, কাজল সুন্দরী কাঁদছে। এই যে কাজল সুন্দরী, এখানে কেঁদে কোনো লাভ হবে না, কারণ এখানে তোমার চোখের জলের দাম কেউ দেবে না। জানি জানি আর জানি বলে তো চোখ পেটে জল বেরিয়ে আসছে। কতদিন কত বাবুর হাত থেকে নিজেকে রক্ষা করেছি, কিন্তু আর আর বোধহয় তা পারবো না। জানো জানো, এক এক সময় আমি ভাবি মনটাকে আমি শক্ত করব, আর আমি চোখের জল ফেলবো না, কিন্তু কেন জানি না শুধু বুক থেকে কান্না বেরিয়ে আসে। আবার যখন মনে হয় ওই শয়তান প্রহ্লাদ গোস্বামী আমার স্বামীকে খুন করেছে। এখানে দেশ থেকে কোনো লাভ নেই সুন্দরী, কারণ কারণ এরকম তোমার মতো স্বপ্ন আমি অনেক দেখেছিলাম। তাই তো বলছি, এখনো ভালো চাও তো এখানকার 8-10টা মেয়ের মতো তাদের মতো ব্যবহার করো, আর ইনকাম করো। বুঝছো বুঝছো, টাকা আর সেই টাকা দিয়েছিলাম আমি। তুমি তুমি এখানে? আমি ভাগ্য আজ আমাকে এখানে টেনে এনেছে। এই পৃথিবীতে টাকা তো সবচেয়ে বড়, তাই না? ঠিক বলেছো, টাকাই হচ্ছে সব থেকে বড়। টাকা থাকলে দুনিয়ায় সবকিছু করা যায়। যেমন করতে ছেলে প্রহ্লাদ গোস্বামী টাকার জোরে আইন কিনে সিনেমিনি খেলছে, শেষ করে দিচ্ছে একটা জীবন, একটা সংসার। এই যে বলছি, এত টাকা নিয়ে তুই কি করবি? লড়াই করব। ওই চম্পার জন্য আমি আদালতে দাঁড়াবো। ওর চোখের জল আমাকে পাগল করে দিয়েছে। তাই তোমার টাকা চাই, টাকা টাকা টাকা। এখনো বলছি, শোন, ভালো চাস তো আমার মামার পিছনে লাগতে যাস না, ঠিক আছে? লাগলে বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু খুব সত্তরে তোর হাতে ধরিয়ে দেব সারা জন্মের ওই লাস্ট স্টেশনের টিকিটটা। মনে রাখি। আমি জন্মেছি যখন, তখন তো সারা একদিন মরতেই হবে। তার জন্য এত দুঃখ কিসে? দুঃখ সারা শুধু একটাই, ভালোবেসে রজনীকে আমি। রজনীকে তুমি খুব ভালোবাসো, তাই না প্রতীক? প্রতীক, ওই ভালোবাসার কথাটা তুমি আমার সামনে একদম বলবে না কাজল, কারণ কারণ এই ভালোবাসা শব্দটাকে সালামি ঘৃণা করে। ঘৃণা। আমি তো একদিন রজনীকে নিয়ে ভালোবাসার ঘর বাঁচার স্বপ্ন দেখেছিলাম। ভালোবেসেছিলাম ওই ধনী দুলালিকে। ভালোবাসত, আমিও তাকে ভালোবাসতাম, কিন্তু সালা আমাদের ভালোবাসার মধ্যে দেখা দিল বিরাট ফাটল। সে যখন জানতে পারলো যে আমার কোনো জন্ম পরিচয় নেই, আমি পিতৃ পরিচয়হীন, আমি জানো, তখন সালা বলছে ভালোবাসাকে দু পায়ে তোলে চষে ছুঁড়ে ফেলে দিল এই কবিতা পল্লী নতুন করে জন্ম হলো আর এক বেজম্মা বলিগে। তোমার মতো আমারও তো নতুন করে জন্ম হলো এই পতিতা পল্লীর দেহ প্রসারিণী রূপে। যে সমাজে আমার শাশুড়ির মতো দজ্জাল বাঘিনী শাশুড়ির জন্য আমার মতো ঘরের বউকে দেহ দেউলে একটু দাঁড়াতে হয়, চম্পার মতো মেয়েকে শাস্তে হয় কলঙ্কিনী, সমাজে তোমার মতো একটা প্রতীক কি করবে বলতে পারো? এই প্রতীক যেমন তার ভালোবাসা হারিয়ে পদে পদে ঘুরছে, ওই অসহায় মেয়েদের কান্না দেখলে আমি ঠিক থাকতে পারি না। আমার মায়ের কথা মনে পড়লে আমি নিজেকে সামাল দিতে মন খাই, নেশা করি, ভুলে থাকতে চাই আমার ভেতরের যন্ত্রণাকে।
আমিও যখন সব হারানোর ব্যাপারে চটপট চটপট করি, তখন আমার মনে হয় তাই তো আজ থেকে আমিও তোমার মতো এই মদ খেয়ে আমি তোমাকে মদ খেতে দেবো না। কেন? মদ খেলে পুরনো যন্ত্রণা কমে না, কাজল, যন্ত্রণা আরো বেড়ে যায়। তাহলে তুমি খাও কেন? খাবো, 100 বার খাবো, 1000 বার খাবো, আরো বেশি বেশি করে খাবো। শালা, তুমি যদি আমাকে বাধা দাও না, তাহলে আমি তোমাকে। কি হলো? থামলে কেন? মারো মারো আমাকে, মারো আমাকে। কেন পারবে না? শাসন যদি করতে নাই পারো, তাহলে কেন ভালোবাসা দিয়ে আমাকে কাছে টেনে নিচ্ছ না? ও, আমি দেহ পোষারিনি বলে, তাই না? বলো, চুপ করে আছো কেন? বলো বলো, জবাব দাও, বলো বলো। ছেড়ে দাও কাজল, এভাবে তুমি আমাকে দুর্বল করে দিও না। প্রতীকের শক্ত মনটা যে শালা কেন এত দুর্বল হয়ে পড়ছে আমি নিজেই জানি না। তাই তো বারবার মনে হয় আমি তোমাকে দেখতে চাই অন্য রূপে কাজল, নারী রূপে নয়। আমি তোমাকে দেখতে চাই নাগিনী মূর্তিতে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো প্রতীক, তুমি ঠিক বলেছো। চোখের জলকে এবার আগুন করে। কিন্তু আমার কি হলো? প্রতীকের স্পর্শে কেন এত শিহরণ? তবে কি প্রতীককে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি? প্রতীককে আমি ভালোবেসে ফেলেছি। পূর্ণ করো গোসা স্বপ্ন আশা, পূর্ণ করো গোসা স্বপ্ন আশা, ভালোবাসা ভালোবাসা। জঙ্গলের মুখে আজ মধুর হাসি, বিশ্বাসে ভরে যাক হৃদয় খালি, স্বপ্নালো চোখে ভালোবাসা ভালোবাসা। জঙ্গলের মুখে আজ মধুর হাসি।
ছোট নীল ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। চন্দনী মুখে থাক মধুর হাসি, বিশ্বাসে ভরে যাক হৃদয় খানি, স্বপ্নালু চোখে থাক ভালোবাসা, 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 প্রতীক, প্রতীক কোথায় গেল? কোথায় গেল প্রতীক? তবে তবে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? যেমন ভাবেই হোক, যেভাবে এই হোক, আমাকে হ্যাঁ হ্যাঁ আক্তার ভাই, আমি তোমাদের রাঙা বৌদি কাজল। তোমাকে যে আমি এখানে এইভাবে দেখবো, এটা আমি ভাবতে পারছি না রাঙা বৌদি। মানুষ যা ভাবে না মাঝে মাঝে বাস্তবে তাই ঘটে যায় আক্তার ভাই। আমার জীবনেও তাই ঘটেছে। আমার জীবনেও যে এমন ঘটবে তা আমি ভাবিনি রাঙা বৌদি। অনিচ্ছাকৃত ভাবে নিরীহ সেবাইকে ফোন করে থানার লকআপ থেকে পালিয়ে আমি ফেরার হয়েছি। আজ গায়ের দিকে যাবো বলে পা বাড়িয়েছিলাম, হঠাৎ পুলিশের তাড়া খেয়ে ছুটতে ছুটতে আমি এখানে, কিন্তু তুমি যে শয়তানের চক্রান্তে বলি হয়ে তুমি এই পথে নেমেছ, ঠিক আমিও ঠিক তেমনি ওই শয়তান প্রহ্লাদ গোস্বামীর জন্য। শয়তান প্রহ্লাদ গোস্বামী, ও না, খোদার কসম আমি তোমাকে ছাড়বো না। শয়তান প্রহ্লাদ গোস্বামী, আমি তোমাকে ছাড়বো না। তুমি এই আত্মারের জিন্দগি বরবাদ করে দিয়েছো, কেড়ে নিয়েছো চম্পা বহিনকে, মানিক চাচার সুখের সংসারটা নষ্ট করে দিয়েছো। এত তুমি ক্ষান্ত হওনি। এই সোনার প্রতিমাকে তুমি এই নরকে তুলে এনেছো। শোনো, এখানে এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা তোমার পক্ষে ঠিক নয় আক্তার ভাই। যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে। পুলিশ গাড়ির শব্দ, ভয় পেও না, ভয় পেও না আক্তার ভাই, ভয় পেও না। তুমি এক কাজ করো, আমার ঘরের পেছনে দরজা দিয়ে তুমি পালিয়ে যাও। যাও আক্তার ভাই, যাও। তবে একটা কথা জেনে রেখো রাঙা বৌদি, এই আত্মার যদি জিন্দা থাকে তাহলে ওই শয়তানরা কিছুতেই রিহাই পাবে না, কিছুতেই রিহাই পাবে না রাঙা বৌদি, কিছুতেই না। রেহাই তো আমি ওই শয়তানদের দেবো না আক্তার ভাই। কিন্তু কিন্তু আমি ভাবছি ওই শয়তান পুলিশ অফিসারের হাত থেকে আমি আক্তার ভাইকে বাঁচাতে পারবো তো? পারবে না, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। শালা শুয়োরের মত। আরে কে তুমি? পাপড়ি মেলা ফুল। উড়ি 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 ও যে একটু আগে এক ছোকরা পুলিশের তাড়া খেয়ে এই গলিতেই ঢুকেছে, দেখেছো নাকি তাকে? দেখেছি। কোথায় সে? কেন? আমার বুকে ভিজে যাবে যে। হ্যাঁ গো দারোগা গো, সেই কখন থেকে আমি তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। সরে যাও, সরে যাও।
পরে ধরা যাবে। এখন এমন এই সুযোগ আচ্ছা হয়ে গেলে পরে পস্তাতে হবে। এই আমার সুন্দরী এরাও না দুজনে মিলে। আগে একটু গলাটা ভালো করে ভিজিয়ে নাও। কেমন লাগলো? দারুণ দারুণ। এবার তাহলে এসো। এসো না। আরে বাবা এসো না। এই শালাই না। এবার তাহলে এই তোমাকে বুকে জড়িয়ে ধরে। অমন করে ধরছো কেন? করে ধরছো কেন? আমি তো আর চোর না। মুঠো মুঠো টাকা ওরাও উড়িয়ে দেব ওরা। অমন করে ধরছো কেন? আমি তো আর চোর না। মুঠো মুঠো টাকা উড়িয়ে দেব ওরা। এই নাগিনীর রূপ, এই নাগিনীর নাচের সৃষ্টি হবে তীব্র হলাহল। মৃত্যু ভয়ে কেঁপে উঠবে তোমার মতো শয়তানের দল। আর আমি ঠিক তখন তোমাদের মুখে বিষ দাঁত দিয়ে বিষ ঢেলে দেবো, বিষ। আমার পিস্তল আমার হাতে। এতদিন আইনকে সামনে রেখে তোমরা যা খুশি তাই করে গেছো। কেউ তোমাদের কোনো বাধা দেয়নি। কিন্তু আর না, তোমার মতো শয়তান অফিসারের দিন শেষ। আমার বিচারে তোমার মতো শয়তান অফিসারের একমাত্র শাস্তি হলো মৃত্যু। প্রতিশোধ নিয়েছে, প্রতিশোধ। ঠিক এইভাবে নাগিনী কাজল এবার প্রতিহিংসা কেমন নাগিনী হয়ে উঠবে। প্রস্তুত হও শয়তান প্রহ্লাদ গোস্বামী, তোমার সঙ্গে হবে আমার শেষ বোঝাপড়া। ওই কল্যাণীর বিস্তার তোমাকে ভাঙতে হবে। ওই হারামজাদের এত বড় সাহস আমার বিরুদ্ধে আদালতে দাঁড়াবে। না 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 একদম বাড়তে দেওয়া চলবে না। যেমন করে হোক করে বিস্তার তোমাকে ভাঙতেই হবে, ভাঙতেই হবে। আক্তার ফেরার থাকাকালীন কেসটাকে আমাকে ধামা চাপা দিতেই হবে, দিতেই হবে। এই সুযোগ তোমার জীবনে আর কোনোদিনও আসবে না শয়তান প্রহ্লাদ গোস্বামী। ইতিহাস ইতিহাসের শেষ অধ্যায় রচিত হবার দিন সমাগত। তাই তোমাকে বলছি তোমার সামনে এখন ভয়ঙ্কর বিপদ। সত্যি করে বলো তুমি কে? কে বলছে? নইলে তোমাকে আমি কিন্তু খুন করবো। খুন ভুলে গেছো? সব ভুলে গেছো শয়তান প্রহ্লাদ গোস্বামী। 20 বছর আগে বন্ধুর মুখোশ পরে তুমি যে পাপ করেছো সেসব কথা সব ভুলে গেছো। কিন্তু একটা কথা তুমি ভুলে যেও না, যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। আর যে পাপ তুমি করেছো সেই পাপের সাজা তো তোমাকে পেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেই পাপের সাজা তোমাকে এবার পেতেই হবে। পাপের সাজা? কে কে দেবে আমাকে পাপের সাজা? ওই আক্তার, প্রতীক, কাজল, প্রমেদ? না, এও আমাকে পাপের সাজা দিতে পারবে
আমি আমার অর্থ আর ক্ষমতার বলে সকলকে ঘায়েল করব, ঘায়েল ঘায়েল করব। হবে না বাবা, হবে না, আর বোধ হয় কিছুই হবে না। কেন, কি হচ্ছে? এই একটু আগে নিষিদ্ধ পল্লীতে বড় বাবু নৃশংসভাবে মার্ডার হয়েছে। হ্যাঁ, শুধু মার্ডারই নয়, মার্ডার হওয়ার সঙ্গে সঙ্গে প্রতীক আর কাজলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে মামা 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 করে কি দেখছো? বলে তাড়াতাড়ি যাও, ওই কাজল আর প্রতীককে খুঁজে বার করো আর ধরে নিয়ে এসে বেঁধে চম্পাকে। ওকে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। তবে কি মিস্টার পারফন, ব্যাপারটা তো ভালো লাগছে না, ভালো লাগছে না। একদিকে আক্তার ফেরার, অন্যদিকে কাজল আর প্রতীক। না 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 না, এরা যদি এক হয়ে যায় তাহলে তো একদম সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওসব চিন্তা বাদ দে, এখন শুধুই চম্পার কথা। ধরে আনলে কি হবে? আমি তোমাদের প্রস্তাবে রাজি নই। আমি যখন জানতেই পেরেছি এবং বুঝতেও পেরেছি যে তোমরা আমাকে বাঁচতে দেবে না, তখন মরণ কামড় দিতে আমি ভুল করবো না। হ্যাঁ, আমি আদালতে দাঁড়িয়ে তোমাদের ভণ্ডারের মুখোশ খুলে দিতে আমি চিৎকার করে বলবো, বিচার করে দর্শাই যারা বেদের মেয়েকে ধরে নিয়ে তাকে অত্যাচার করে তাকে শেষ করে দিতে চাইছে, তাদেরকে তুমি ছেড়ো না মোহন আদালত, তাদের কঠিনতম শাস্তি দিন। শাস্তি? কে দেবে শাস্তি? চম্পা সুন্দরী? তোমাদের ওই শাস্তি, আমাদের ওই আইন, মোচড়ে পড়া আইন আমাদের কিছুই করতে পারবে না। একটা কথা মনে রাখো বেদিনী চম্পা, আইন আদালতের পাল্লাটা কিন্তু আমাদের দিকেই ভারী। আর তাছাড়া আমার ছেলে প্রবীরের সঙ্গে হাত মিলিয়ে ঠোস তুলে কোনো লাভ হবে না। তাই বলছি ভালো চাও তো এখান থেকে মোটা টাকা নাও, আর এই এলাকা ছেড়ে কেটে বলো। চলে যাবো? হ্যাঁ, 100 বার যাবে, 1000 বার যাবে। আমার ছেলে প্রবীর দেশকে বশ করে রেখেছ, তোমাকে তাড়াতে পারলে আমার ছেলেকে আমি আমার হাতের মুঠোয় করব। বলো বলো, কত টাকা চাই বলো। টাকা দিয়ে তুমি আমাকে কিনতে পারবে না গোস্বাই বাবু। যে নারী সম্পদ তোমরা লুট করেছো, পারবে তা টাকা দিয়ে ফিরে দিতে পারবে না। প্রহ্লাদ গোস্বামী পারে না এমন কোনো কাজ নেই। শুধু আমার ছেলে লোকাল থানাতে পোস্টিং আসাতেই আমার সব গোলমাল হয়ে গেল। আমি বলছি ভালো চাও তো এখন এখান থেকে চলে যাও, নাহলে মানিক বেদের সংসারটাকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আগুন জ্বলবে, আগুন। আমাদের কুড়ে ঘরটা এইভাবে ধরলো কেমন করে? ও, বুঝতে পেরেছি, তোমাদেরই কাজ। না, আর দেরি করে চলবে না। ওই আগুনের হাত থেকে আমার ভাই বোনকে বাঁচাতে হবে। এই চম্পা বেঁচে থাকতে ওদের কোনো রকম ক্ষতি হতে দেবো না, ওদের দেবো না ক্ষতি হতে। পারবে না, কাউকে তুমি বাঁচাতে পারবে না, সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। ভাগ্নে, কিছু বলতে হবে না তোমার, আমি সব বুঝে গেছি। ওরা সবাই ঘরের মধ্যে ঢুকলে আমি বাইরে থেকে শিকলটা তুলে দেব, আর একসঙ্গে পুরো ছাই হয়ে যাবে ওই মানিক বেদের পরিবার সঙ্গে চম্পা কলিয়া। তাই দাও ভাগ্নে, তাই দাও। সমস্ত প্রমাণ লোপাট করতে সব কিছু পুড়িয়ে ছারখার করে দেবে আমার লোকেরা, ছারখার করে দেবে, ছারখার করে দেবে। আর আমি তোকে শেষ করবো শয়তান প্রহ্লাদ গোস্বামী। আক্তার, তুমি? আক্তারের হাতে আজ তোর রেহাই নেই। আমি দুদিন ধরে পথে পথে ঘুরছি, আজ গায়ের মাটিতে পা দিতেই দেখতে পেলাম সঙ্গে সঙ্গে বুঝতে আমার অসুবিধা হলো না, এটা শয়তানের শ্রবণে এই প্রহ্লাদ গোস্বামীর কাজ।
তাই তোকে জীবনের মতো আজ আমি শেষ করে দেবো। শয়তান বলরাম গোস্বামী, তোকে আমি শেষ করে দেবো। বল বল, ডাক্তারের হাতে আস্তর যায় নেই, তোকে আজ কে বাঁচাবে বল? তোকে আমি কলিকা এত করে বললাম আক্তার, আমার পিছনে লাগিস না, আমার পিছনে লাগিস না। এই কাজল গা ছেড়ে অন্য কোথাও চলে যা। শুনলে না, শুনলে না, আমার কথা মোটেই শুনলে না। দেখ এবার ঠেলা দেখ, আমি তো হরি ভক্ত প্রহ্লাদ গোস্বামী, আমি তো আর খুন খারাপি পছন্দ করি না। ভাগিনী, শেষ পর্যন্ত তুমি আমার জন্য, তোমার জন্য এইরকম আক্তার কেন বাবা? এরকম আরো 10-20টা লাশ আমি ফেলে দিতে পারি, তুমি কোনো চিন্তা করো না। তোমার ওই খাতা থেকে ওই প্রতীক আর কাজলকে আমি মাইনাস করে দেব। মাইনাস। শয়তান, তোকে আমি কিচ্ছু করতে পারবে না আক্তার, কিচ্ছু করতে পারবে না। এবার একসঙ্গে মানিক বেঁধে ছেলে মেয়ে পুরো পরিবার পরে একেবারে পুরো ছাই হয়ে যাবে। এবার আমার ছেলে প্রবীরকে আমার হাতের মুঠোয় করে উচ্চস্বরে গাইব, ভজন সাধন কর রে মন, হরি বল রসনা। ভজন সাধন কর রে মন, হরি বল রসনা। ওই খোদা, চম্পাবলী, চম্পাবলী। পারলাম না, ওই আগুনের হাত থেকে পায়েরকে বাঁচাতে পারলাম না, নিজে কোন রকম বেঁচে গেল। চম্পাবলী, আক্তার ভাই, আক্তার ভাই, তোমার এই অবস্থা কে করলো আক্তার ভাই? ওই শয়তান প্রহ্লাদ গোস্বামীর সঙ্গী বউকে। আর আমি দাঁড়াতে পারছি না বাবা, আমার দুনিয়া আমার চোখে আঁধার হয়ে আসছে। কমর আমাকে হাতছানি দিয়ে ডাকছে, হে মেহেরবান খোদা। তুমি তুমি আক্তার ভাই, আক্তার ভাই, আক্তার তোমাকেও বাঁচতে দিল না শয়তানরা। আজকের এই দুঃসংবাদটাকে এখনো পরের কানে পৌঁছায়নি। চম্পা, এই চম্পা, একি এ তোমার কি অবস্থা? চম্পা, এ তোমার কি করে হলো? আমি তোমার সঙ্গে আদালতে দাঁড়াতে চেয়েছিলাম বলে সেই অপরাধে আজ। চম্পা, এসব কথা আমি পরে শুনবো চম্পা। আর তুমি হারিয়ে গেলে যেমন সবকিছু হারিয়ে যাবে। চলো চলো আমার সঙ্গে হসপিটালে চলো চম্পা। যাবো, তবে তবে হাসপাতালে নয়, শ্মশান চিতায়। না না চম্পা, চম্পা। কিন্তু মৃত্যুর আগে তোমাকে একটা কথা বলে যাই, তোমার আমার ভালোবাসাকে যে নষ্ট করে আমার দেহটাকে কলঙ্কিত করেছে সে আর কেউ নয়, ওই ওই প্রহ্লাদ গোস্বামী। ওকে তুমি ক্ষমা করো না, ওকে তুমি ক্ষমা করো না। চম্পা, এই চম্পা, চম্পা, চম্পা।
আমার চম্পা মরবার আগে আমাকে কি বলে গেল? আমার জন্মদাতা বাবা আমার ভালোবাসাকে। সেদিন আক্তারের মুখে কথাগুলো শুনে আমি বিশ্বাস করতে পারিনি। না শয়তান প্রহ্লাদ গোস্বামী, তুমি আমার জন্মদাতা বাবা হলেও আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। চম্পা, আমি তোমার মৃতদেহ স্পর্শ করে প্রতিজ্ঞা করছি চম্পা, যার চক্রান্তে ভেঙে গেল আমাদের ঘর বাঁধার স্বপ্ন, তাকে এই পুলিশ অফিসার প্রবীর গোস্বামী কোনোদিন ক্ষমা করবে না চম্পা, কোনোদিন না চম্পা। চম্পা বাঁচতে হবে মানবে স্বামীর বিশ্বাস, বন্ধু ভাঙছে বন্ধুর বিশ্বাস। এই ভাঙা গড়া খেলার মধ্যে দিয়েই এগিয়ে চলেছে ধর্মভীরু প্রহ্লাদ গোস্বামী। সূর্যকান্ত রায় চৌধুরী, তোমার আর তোমার ছেলের অনেক অপমান আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। তাই তো তোমার বড় ছেলেকে আমি হাতিয়ার করে তোমার সমস্ত সম্পত্তি আমি জাল দলিল করে নিয়েছি। আর আমার মেয়ে কুইলি তোমার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সূর্যকান্ত রায় চৌধুরী, যে বাড়িটা আমি জাল দলিলের বসে জোর করে দখল করেছে, সেটা মোটেও নিরাপদ নয়। তাই তো ব্যোমকেশকে দিয়ে ভয় দেখে ওই রায় চৌধুরীকে দিয়ে অরিজিনাল দলিলে সই করিয়ে নেব। নিশ্চয়ই নেব বাবা, তোমার যখন হুকুম একবার পেয়েছি আমি নিশ্চয়ই নেব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভাগনে, যেমন করে হোক ওই সূর্যকান্ত রায় চৌধুরীকে দিয়ে অরিজিনাল দলিলে সই করিয়ে দেবে। আমার পুজোর সময় হয়ে গেল। আচ্ছা আমি যাই, হ্যাঁ পুজোর সময় হয়ে গেল। সখী হরি কেমন বল, নাম শুনে যা এত যা চোখে আগে এত আমার মামা প্রহ্লাদ গোস্বামী, আর আমি হচ্ছি সারাজাত হারামি। এবার আমাকে তাড়িয়ে দিল। আমি যে তাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, তাই তো দুঃস্বপ্ন থেকে আমি ছুটে এসেছি। কি দুঃস্বপ্ন দেখলি আশালতা? জানো, আমি স্বপ্ন দেখলাম আমার খোকাকে বড় বৌমা বড় খোকাকে তাড়িয়ে দিয়েছে। আর ঝড় জল দুর্যোগ মাথায় নিয়ে খোকা পা দাঁড়িয়ে ভাঙা করে আশালতা, এই ঘটনা যে ঘটবে তা আমি আগেই জানতাম, তাই তো তোমাকে আমি ওই বাড়িতে যেতে নিষেধ করেছিলাম। আরে যার বাবার সমাজ সেবা নামে এই নিত্য নতুন মেয়ে বউদের সন্ন্যাস করে এই ব্যোমকেশের দ্বারাই দেহ ব্যবসা করাই, তার মেয়ে সংসার মানে স্বামী পাল্টাবে, এতে আশ্চর্য আর কি আছে? মিস্টার রায় চৌধুরী, আপনার অনেক অপমান আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। আজকের এই অপমানের যোগ্য পুরস্কার
শালা কোনো এ কি করলে? একটা অসুস্থ মানুষকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিতে তোমার বিবেকে একটুকু বাঁধলো না? না, বাদলো না আমার বিবেক, কোনো সত্য বলে কিচ্ছু নেই। আশালতা, বিবেক এমন সত্য বলে কি শয়তান দিয়ে আছে? নেই, নেই। আর তা যদি থাকতো তাহলে এইভাবে ড্যাডি ছেড়ে পেটে উঠতে পারতো না। সূর্যকান্ত রায় চৌধুরী, সেদিন আপনি যা শুনেছেন, যা দেখেছেন, সব একদম সত্যিই দেখেছেন। সত্যি সত্যি আমি আপনার বড় বৌমাকে খুব ভালোবাসি। ছি! তোমার লজ্জা হয় না? একটা অসভ্য জানোয়ার। ভালোবাসা তুমি কি বোঝো? ভালোবাসা ভালোবাসা করেছিল সত্যবান সাবিত্রী, বেহুলা লক্ষ্মীন্দর। তোমার মতো এই শয়তানের ভালোবাসা নয়। চুপ করো, তুমি চুপ করো। চলো চলো আমরা এখান থেকে চলে যাই, অনেক দূরে চলে যাই। আমার রক্তের সন্ধান আমি আজও পেলাম না। এরপর আমার স্বপ্ন মায়ের কিছু হয়ে গেলে আমি বাঁচব না, আমি পাগল হয়ে যাব। আমি আর আমি তোমাকে মরতে দেবো না। তোমার মতো ভুল একটু স্বপ্ন মাইরা ভেঙে গেছে, তাই তো সে আজ পথে পথে ঘুরে বেড়াচ্ছে। চলো চলো, আমরা আমরা ওদেরকে খুঁজে বার করি। চলো। তার মানে মানে শিকার যখন একবার হাতের মুঠোয় এসেই গেছে, তখন এই দলিলটাই ভালোই ভালো একটা সই করে দিন দেখি। দলিল? হ্যাঁ, দলিল। যে জাল দলিলের ক্ষমতা এই বাড়িটা আজ আমার মামা গোপালনাথ গোস্বামীর, সেইটা পাকা করতে একটা দলিলে ছোট্ট করে সই। ওই দলিলে সই আমি করবো না। সই করবেন না? না। সই না করলে তোমার এই স্ত্রীকে আমার ব্যবসার কাজে ঢুকিয়ে দেব। জানোয়ার, বল সই করবি কিনা? না না না, দলিলে সই এই বৌদি সইটা করে দিতে বলো। আমার মামার বিহান, মামিমা, এই মামাকে একবার সইটা করে দিতে বলো, নাহলে তো আমার ছেলে খারাপ কেউ হবে না। সই করবে কিনা বল? ওই আমি করবো না, সই আমি করবো না দলিলে। তাহলে শুয়োরের বাচ্চা, দেখ আমার মতো খারাপ আর কেউ হবে না। বল সই করবি না তো? তাই না? না। তাহলে সারা এই চাকু দিয়ে তোদের দুটোকে আমি কে তার মৃত্যু দূত। বৌমা, না, আজ আর আমি কারো বৌমা নই। আজ আমার একটাই পরিচয়, আমি নাগিনী। বাবা, আমার জন্য তোমার আজ এই দুরবস্থা মাগো। তুমি এই হতভাগিনী মাকে ক্ষমা করে দাও মা। হ্যাঁ ক্ষমা করে হ্যাঁ বৌমা, হ্যাঁ। দেখো, গঙ্গা দিয়ে তো কত ময়লায় বয়ে যায়, তাতে কি গঙ্গা দেবী অপবিত্র হয়? হয় না মা, হয় না। তাই তুমি পবিত্র মাগো। পবিত্রতা দেহে নয়, পবিত্রতা হলো মনে। তাই আমি বলছি মা, তুমি আমাদের সাথে ঘরে ফিরে চলো, আমাদের সাথে ঘরে ফিরে চলো। না। কেন? কার জন্য? কিসের জন্য ঘরে ফিরে যাব আমি? আমার স্বামীকে ওই শয়তান প্রহ্লাদ গোস্বামী খুন করে। শয়তান প্রহ্লাদ গোস্বামী, আমি তো ছাড়বো না, আমি তো ছাড়বো না। আমি এই মুহূর্তে আমি থানায় যাবো। থানায় গিয়ে কোনো লাভ হবে না বাবা, কারণ থানা, পুলিশ, আইন, আদালত সবে শয়তানের বাচ্চারা কিনে নিয়েছে। তাই তো আজ আমি আইন নিজের হাতে তুলে নিয়েছি। তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও। তোকে প্রাণ ভিক্ষা দেব? আমি তো কিছু করিনি। না না, তুই কিচ্ছু করিসনি। ঠিক এমনি এমনি ভাবে আমিও তোদের পায়ে ধরে কত কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু সেদিন তোরা আমার এই দেহটাকে খুবলে খুবলে খেয়েছিলে। কিন্তু আজ আমি তোর প্রাণ ভিক্ষা দেব। কেন জানিস? আমার এই বাবা মায়ের জন্য, গুরুজনদের সামনে আমি তোকে খুন করবো না। কিন্তু হ্যাঁ,
তোরা আমার উপরে যে অত্যাচার করেছিস তার শাস্তি তোদের ভোগ করতেই হবে। আর সেদিন তোদের দুজনকে আমি একসঙ্গে শেষ করবো, একসঙ্গে। বরবাদ করে দেবো এই পাপের ব্যবসা, সালামি বরবাদ করে দেবো। কিন্তু এই ব্যবসার সঙ্গে জড়িত মিস্টার পাসওয়ান আর বোমকেশ ঘোষাল। তাহলে মিস্টার পাসওয়ানকে খুন করলো কে? হ্যাঁ, আমি খুন করেছি। এখন আরো দুজনের সঙ্গে আবার হিসাব মিটাতে বাকি আছে। না, সেই হিসাবটা তোমার নয় কাজল, সেই হিসাবটা আমার। প্রতীক, আমি বেশ বুঝতে পেরেছি এই নারী নিকেতনের সমস্ত ব্যবসার সঙ্গে জড়িত হচ্ছে ওই মিস্টার প্রহ্লাদ গোস্বামী। আমার মন বলছে কাজল, আমার মন বলছে ওই শয়তানটার জন্য হয়তো আমার মাকে। তাই বলছি, আর আমি তোমাকে খুনে রক্তে হাত লাগাতে দেব না। কিন্তু কেন দেবে না? জানি না কাজল, আমি জানি না কেন যে প্রতীকের শক্ত মনটা বারবার এত দুর্বল হয়ে পড়ছে, আমি কিছুই জানি না। প্রতীক, তাই তোমার মনে হয়? কি মনে হয়? যেমন করে সাথীর কাছে তার নেই গুণানি, যেমন করে সাথীর কাছে তার নেই গুণানি, যেমন করে ভালোবাসি ওই তাহার তুমি আমায় ভালোবাসো না গো, ওই হাসি ওই তাহার তুমি আমায় হাসো না। এই যে প্রতীক, আমি তোমাদেরকে খুঁজছি, কারণ মিস্টার পাসওয়ানকে যে তোমরা খুন করেছো সেটা আমার মোটেও বুঝতে বাকি নেই। তাই বলছি, আইনকে তোমরা এইভাবে নিজের হাতে তুলে নিতে পারো না। আইন? কোন আইনের কথা বলছেন অফিসার আপনি? আপনার ওই আইন আমরা মানি না। আইন যদি থাকতো তাহলে আত্মাকে প্রাণ দিতে হতো না, চম্পাকে পুড়ে মরতে হতো না। আইন যদি থাকতো তাহলে আমার মতো ঘরের বউকে আজ এইভাবে লাঞ্ছিত হতে হতো না। তাই আপনার ওই মিথ্যে আইনের দোহাই দিয়ে কাজল আর প্রতীককে দমিয়ে রাখতে পারবেন না অফিসার। যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনার ওই আইন দিয়ে আগে শাস্তি দিন ওই শয়তান প্রহ্লাদ গোস্বামী। হ্যাঁ, আমি তাকে শাস্তি দেবই। আজ তোমাদের এখানে এসে আমি একটা নতুন কুলু খুঁজে পেলাম। এই রামাবতীর জীবনের জন্য ওই শয়তান প্রহ্লাদ গোস্বামী দায়ী। অফিসার, আর আমি চুপ করে বসে থাকবো না, লাথি মেরে ভেঙে গুড়িয়ে দেবো ওই পাপের একটা নারী নিকেতন। তারপর অন্ধকার ওই পতিতা পল্লী থেকে উদ্ধার করবো অসহায় মেয়ে বউদের। আর ঠিক তারপর ওই শয়তানের শিরোমণির হাতে হাত করা লাগিয়ে আমি টানতে নিয়ে যাবো ওই আদালতের কাঠগড়ায়। আমি ওই শয়তানকে আদালতে নিয়ে যেতে দেব না। আদালতে নিয়ে গেলে টাকার জন্য সারা বেকুজুন খালাস পেয়ে যাবে। ওই অফিসার, তুমি ওকে আদালতে নিয়ে যেতে দেব না। প্রতীক, আমার মায়ের ঠিকানা খুঁজে বার করতেই হবে, তারপর আমার জন্মের ঠিকানা আমাকে খুঁজে বার করতেই হবে। প্রতীক, যদি সেই ঠিকানা খুঁজে পাই আমার প্রকৃত পরিচয়, তাহলে আবার আমি তোমার কাছে আসবো কাজল, আবার আমি তোমার কাছে ফিরে আসবো। না প্রতীক, না, তুমি একা যেও না। প্রতীক, কথা শোনো প্রতীক, কথা শোনো। ওই শয়তানটা তো আমারও জীবনটাকে শেষ করে দিয়েছে। সে আমার স্বামীকে খুন করেছে, কেড়ে নিয়েছে আমার স্মৃতির সিঁদুর, কেড়ে নিয়েছে আমার নারীত্বের সম্মান। তাই তোমার সঙ্গে আমিও যাবো প্রতীক। প্রস্তুত হও শয়তান প্রহ্লাদ গোস্বামী, তোমার সঙ্গে হবে আমাদের দুজনের শেষ বোঝাপড়া। বোঝাপড়া আমি করতে চাই। বোঝাপড়া ওই শহরের বাচ্চা পুলিশ অফিসারকে যখন কোনো মতেই বসে আনতে পারলাম না, তখন উপর মহলের সাহায্যে ওর ট্রান্সফারের ব্যবস্থা করেছি। ডিআইজি সাহেবের কথা অনুযায়ী আজ ওর পোস্টিং চলে যাওয়ার কথা। যাক,
আমি নিশ্চিন্ত হলাম। এবার এই কাজল আর প্রতীককে শেষ করে সূর্যকান্ত রায় চৌধুরীর সঙ্গে শেষ বোঝাপড়াটা করতে পারি। আমাদের ধরে নিয়ে এসছে, আমাদের এখানে ধরে এনেছো কেন? তুমি তো আমাদের সব কিছু নিয়েছো, আর কি চাও তুমি? আমি চাই আমার চলার পথটা পরিষ্কার করতে। সেই আশা তোদের কোনো পূর্ণ হবে না শয়তানের দল। সেই আশা তোমার কোনোদিন পূর্ণ হবে না। মনে রাখো, পাপ কোনোদিন বাঁচতেও ছাড়ে না। তোমার এই পাপের শাস্তি তোমাকে একদিন ভোগ করতেই হবে। ভগবান বলে যদি কিছু থাকে, কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আপাতত এদেরকে ওই আন্ডারগ্রাউন্ড গোডাউনে নিয়ে আটকে রাখো। চল যাচ্ছি। একটা হলে জেনে রেখো শয়তানের দল, এদিন তোমাদের বাসীদের জন্য নয়, তোমাদের বধিবে যে ওই অসিরেই আসিতেছে সেই। এই চল বেশি বলে দিলে সালা গুলি করে মজার খুলিটা উড়িয়ে দেবো। চল অসি। কে কে আমাকে বধ করবে? ওই নাগিনী কাজল, প্রতীক না, ওরা কেউ আমাকে বধ করতে পারবে না। তার আগে ওদেরকে আমি ঘায়েল করে দেব। পালাবার চেষ্টা করলে গুলি করে মাথার খুলিটা একদম উড়িয়ে দেবো। তুমি ব্যাপারটা কি হলো? হারামজাদা তো চলে যাওয়ার কথা, কিন্তু এখানে কি বলছেন? বদলির অর্ডার অনুযায়ী আজ আমার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এসপি সাহেবের অনুগ্রহে অতিরিক্ত 24 ঘন্টা পেয়েছি আপনার মতো কালপিটকে ধরবার জন্য। কালপিট? আমি যে কালপিট তার প্রমাণ কি আছে অফিসার? প্রমাণ আমার কাছে আছে। আপনি সেই পাগলা ইতিহাস? আমি পাগলা ইতিহাস নয়, আমি সিবিআই অফিসার অলোক মুখার্জি। সিবিআই অফিসার? নিপেন ঘোষের স্ত্রী কন্যার সাথে সাথে অনেকগুলো খুন, ধর্ষণ, নারী পাচার এবং দেহ ব্যবসার পাপ চক্রের তদন্ত করতে আমাকে পাগলা ইতিহাস সাজতে হয়েছিল। মিস্টার গোস্বামী, আপনার অনেক কুকীর্তির প্রমাণ আমার এই ফাইলের মধ্যে আছে। স্যার, মিস্টার গোস্বামী নারী নিকেতনকে ভেঙে তছনছ করে দিয়ে আমি সেখান থেকে কিছু নতুন মেয়ে বউদের উদ্ধার করতে পেরেছি স্যার। হ্যাঁ, আমি জানি আর জানি বলেই আজ আপনার সাথে এই বর্ন ক্রিমিনালকে অ্যারেস্ট করতে এসেছি। স্যার, আমি জানি আমি অন্যায় করেছি, মহাপাপ করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। দয়া করুন স্যার, দয়া করুন, দয়া করুন। কি ব্যাপার? বাইরে মনে হচ্ছে কিসের খাওয়া হলো? আমি দেখছি স্যার, আমি এখন দেখছি। আরে হ্যাঁ, আপনি আমার সঙ্গে ভিতরে আসুন স্যার, আপনি আসুন। হ্যাঁ, তাই চলো। মিস্টার গোস্বামী, পালাবার চেষ্টা করবেন না। কারণ এই বাড়িটা পুলিশ পাহারায় আছে, তাই পালাবার চেষ্টা করে কোনো লাভ হবে না। বি কেয়ারফুল, সাবধান। কিছু পাবে না অফিসার, কিছুই পাবে না। এটাই পালাবার সুযোগ, এই সুযোগটা কাজে লাগে। এখান থেকে আমি এখনই পালিয়ে যাই। প্রতীক, প্রতীক শুধু একা আসেনি রে শয়তান, এই নাগিনী কাজলও এসেছে। সেই ঘটনা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। বলো, কে কে টেনে নিয়েছিল আমার মাকে এই নরকের অন্ধকারে? বলো। আমি জানি না। আমার জন্মের জন্য কে নাই? আমি জানি না। জানিস না শয়তান, জানিস না আমার তোকে ক্ষমা করবো না। আমার মিথ্যা আত্মরাত শুনে ওর পুলিশ ছুটে গেছে তোর গোডাউনের দিকে। এবার তোকে আমরা ভুলে গেল, আমরা ভুলিনি। এবার তোকে আমি দাঁড়া প্রদীপ, দাঁড়া। অত সহজে ওকে মেরে ফেলা যাবে না। ওই শয়তানটা একদিন আমাকে জোর করে মদ খাইয়ে আমার নারীত্বকে লুট করেছিল। আজ ঠিক এমনি ভাবে ওকে মদ খাইয়ে ওর হৃৎপিণ্ডটা আমরা।
আমি তোর পিতৃর পরিচয় জানি রে প্রতীক। মামা তুমি তুমি আর আমাকে ইশারা করো না বাবা। তোমার কথা মতো আমি অনেক পাপ কাজ করেছি, করেছি। পুলিশের গুলিতে মরবার আগে একটা অত্যন্ত সত্যি কথাটা বলে যায় বাবা। ওরে প্রতীক, তুই বেজন্ম নসনি। এই প্রহ্লাদ গোস্বামী তোর জন্মদাতা পিতা। যে শয়তানটার জন্য আবার সেই শয়তানটাই হচ্ছে আমার জন্মদাতা। পারছি না আর আমি পাচ্ছি না। তুমি 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 যেমন করে আমার মাকে মেরেছো, আমার মাকে তুমি শেষ করে দিয়েছো, তখন আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না প্রহ্লাদ গোস্বামী, এমনি তোমাকে আমি নিজের হাতে তুলে নিও না। আইন কোন আইনে কথা বলছেন অফিসার? আপনাদের ওই মিথ্যা আইন আমরা মানি না। তাই আমার বিচারে শয়তান প্রহ্লাদ গোস্বামীর শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যু। আপনি কি করবেন বাবু? হ্যাঁ, ওরা যে আইন নিজের হাতে তুলে নিয়েছিল তাই। তুমি কি করো? ভালোই হলো এই ঘৃণিত জীবন বেঁচে থাকার চাইতে নিজের ভাইয়ের হাতে। ভাই ভাই প্রতীক আমারই রক্তের ফসল। আমি ওর মাল থেকে বিয়ে করে দেহ ব্যবসায়ী এনে আমি মহা অন্যায় করেছি, মহাপাপ করেছি। আমাকে অ্যারেস্ট করুন অফিসার, অ্যারেস্ট করুন। মিস্টার বর্ষণকে খুন করার অপরাধে তোমাকেও যে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। দুঃখ করে কোনো লাভ নেই, কারণ আমিও তো স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাসুর যা নিয়ে সুখে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আপনার মতো দজ্জাল বাঘিনীর অত্যাচারে আজ আমাকে শাস্তি হয়েছে নাগিনী। স্বামী হারা মশারিনী হয়ে আমি আর বাঁচতে চাই না। আমি কথা বলতে পারছি না। মৃত্যুর পূর্বে শুধু আমার এইটুকু সান্ত্বনা থাকলো, আমি পিতৃ পরিচয়হীন নই, আমি যারও সন্তান তুমিও চলে গেলে। এবার আমারও যাবার পালা ওই জেলের সেলে। কিন্তু জেলে যাবার আগে আমি এই সমাজের প্রত্যেকটি দজ্জাল বাঘিনী শাশুড়িদের শুধুমাত্র একটা কথা বলে যেতে চাই। অভাগিনী বধূ কেঁদেছে শুধু, খবর নিল না কেউ। বদলা নিতে বেইজ্জতির বাঘিনী শাশুড়ি, নাগিনী বউ।